বাঁচাতে পারবে না কেউ। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। না না যায়নি যায়নি। এই যে চাষ কে রে রূপাই? একটা লুক দেন, আপনি হচ্ছে তো গ্লাস পরে আছেন, লাইট লাগতেছে। রাইস আছে আপনি? কি অবস্থা আপনাদের? হ্যাঁ সুন্দর লাগতেছে আপনাদের সবাইকে অনেক। হ্যাঁ না উনি বস মানুষ, এটা হিট আছে শরীরে। আমাদের ভিভাসফট অ্যানিমাল ট্রিপ 2025 রূপকথা ইকো রিসোর্ট পাবনা। সো আমরা এখন বর্তমানে রাতের বারবিকিউ প্রোগ্রামে আছি সবাই। এখানে আমাদের জন্য যতটুকু বারবিকিউর ব্যবস্থা করা হয়েছে তার ভিতরে আমাদের রূপাই শুরু করছে মোটামুটি। রূপাই ভাইয়া তুমি কি আগে টেস্ট করতেছো? মূলত ফ্রাইড রাইস আর হচ্ছে যে তোমার চিকেন চিকেন তাই তো নাকি? জি ভাই। ওকে, এখানে একটা বিয়ের প্রোগ্রাম চলতেছে।
আমাদের জন্য আপনি করতেছি। এক্সট্রা ভয়েস লাগান, এইভাবে ভয়েস মনে হয় বিষয়টা ভালো আছে। যতটুকু আসবে ততটুকুই থাকবে লাইভ এখন ইনস্ট্যান্ট। আপু আজকে আপনার অভিজ্ঞতাটুকু বলবেন যে আপনি আসলে আজকে অনেক খেলছি, ক্রিকেট খেলছি, ব্যাডমিন্টন খেলছি। ভাই মিছা কথা বলতেছে, ক্রিকেট খেলা নাই। আমি আমরা ফিল্ডিং ক্রিকেট করছি। ওই লাস্টের দিকে 2-4-5 মিনিট আপনারা খেললে বলছেন এটা সাড়ে ক্রিকেট চার দলের চলে অংশ হওয়া আসবে, যায় না। ততক্ষণে খেলছেন তো কয় ওভার? ভাই ইমপ্যাক্ট প্লেয়ার বলতেও একটা বিষয় আছে। না ভাই, ইমপ্যাক্ট প্লেয়ার একটা IPL সার ছিল, বাসাইলে IPL ছিল, আমরা ভাই impact আমরা যদি একটা সারে ম্যাচ জিততাম তাহলে একটা সার বাসাইতে ইমপ্যাক্ট প্লেয়ার ধরে নিতাম। আমরা মোটামুটি 5 ম্যাচ জিতছি ভাই। এই একটা সার বাসানো আমার কোনো খেলার কোনো ইমপ্যাক্ট পড়ে নাই ভাই। টিমে না? তাহলে এই জন্যই তো বলতেছি, অপোনেন্ট টিম হলে বলবো কেন? আচ্ছা তাইলে হচ্ছে যে খেলাধুলা মিলে সব কিছু এখন যে লাস্টে ব্যাডমিন্টন খেলে আসলেন আপনারা তার তার অভিজ্ঞতাটা একটু বলবেন যে আসলে ভাই 4-5 বছর পরে খেলছি, ব্যাডেই বল লাগে, মানে ফ্লাওয়ার ব্যাডেই লাগে না। খেলতে চাই। কি বলবো বলেন? আমরা তো খেলি নাই, নিয়মিত ক্রিকেট খেলতে খেললাম কি আমরা। নিয়মিত খেলতে চান আপনারা তাই তো? নাগের দাবি আমাদের অফিসে একটা ব্যাডমিন্টনের ব্যবস্থা চাই। এটা শুধু আমার দাবি বলে চালাই দিল, দেখছেন? নিয়মিত খেলতে চাই, প্র্যাকটিস করতে চাই। আজ নতুন নতুন বাড়ি যখন বানাবে ওর ওই যে ইয়ে থাকবে, উঠান থাকবে, আমি ওই আর উঠানে কিছু আমরা চাই না, আমি এখানে একটা র্যাকেটের মাঠ ওরকম থাকবে, washroom টেবিল চাই। টেনিসের ফিল্ড থাকবে। এরকম একটা ওয়াশরুম চান না ভাইয়া? কি অবস্থা বলো তো, তোমার কি অবস্থা, কি কি নিছো? রোজ দিছে, তান্দুরি চিকেন দিছে, হারিয়ালি কাবাব দিছে, Okay. তারপরে রেশমি কাবাব দিছে। সো খাইতে খাইতে ভাই পেট লোড। ওকে, ভাই, রীতিমতো গোসল করতে চাইছিলাম, গোসল করতে এখানে খাবারের জন্য একটা আপনি খাবেন না? রেডি লাইনের বিরাজমান দেখা আছে। সো আমাদের কি কাবাব মোটামুটি শেষ নাকি ভাইয়া? আর লাস্ট পরিবেশটা সুন্দর, সব কিছু মিলে আমাদের ট্রিপটা না রেগুলার বাদ নেই এই একই রিজন, অর্থাৎ বেশি পরিমাণ পানি বসছে এর জন্য সান সান জি ভাইয়া। আজকে সারাদিনের অভিজ্ঞতাটা বলবা তুমি যতটুকু এখন পর্যন্ত আসলে। আচ্ছা সান বলো ভাই। এই তো আসার সময় আমরা একটু গ্যান্ডামের সম্মুখীন হয়েছিলাম, তারপরে পুরোটা টোটালি ভালোই ছিল মোটামুটি। তারপরে আসার পরে এখান থেকে সুইমিং করতে গেলাম, ওকে, তারপরে সুইমিং করে আসার পরে তো লাঞ্চ, লাঞ্চ করলাম, লাঞ্চ Okay. থেকে তারপরে একটু রেস্ট নিয়ে তারপর আবার খেললাম, ওকে। খেলার পরে একটু আরেকটু রেস্ট করলাম, তারপরে আবার এই যে এখন এখন আমরা ডিনারের জন্য আসছি তাই তো? সো মোটামুটি খাবারের টেস্টে দুপুরেরটা ভালোই ছিল নাকি? এটা ভুল দেখলে তাহলে এখন এটা টেস্ট করে দেখো কি অবস্থা। করে দেখি আসলে হ্যাঁ কি অবস্থা। মনে হচ্ছে ভালো হবে। আচ্ছা সোহাগ, তুমি আসলে তোমার তোমার অভিজ্ঞতাটুকু থেকে তুমি একটু বলো যে আমরা একটু জানতে চাই যে আসলে বিবাহিত না ভাইয়া, বিবাহিত আসলে মানুষজন তো দরকার, তোমরা নাহলে বিয়ে করবো না, তাই বলে কি আসলে মানুষকে বিয়ে করতে উদ্বুদ্ধ করবো না? বলো ভাইয়া, আমি একটু শুনতে চাই তোমার অভিজ্ঞতাটুকু যে আসলে। Stop. ও ভাই ইংলিশ Let me express my feelings. So, খাবো ভাই, ঠিক আছে। আজকের অভিজ্ঞতা আসলে খুব সুন্দর। এখানকার অনেক গুরুত্বপূর্ণ ছিল। রিসোর্টের ওয়েদার অ্যামেজিং। ভাই লাঞ্চ অ্যান্ড ডিনার অলসো জিপিএফ ভাই, ইয়েস। জিপিএ ভাই, ভাইয়া তুমি ভালো বলছো ভাইয়া। তুমি কি টেস্ট করছো এখন পর্যন্ত? আমি এই তো করলাম। ওকে, বিসমিল্লাহ করো। দুজনকে দিয়ে দিছি। তাই ইগলেশ ভাই, আপনি আজকে সারাদিন খুব চুপচাপ ছিলেন, মাঝে মাঝে খুব করেছেন, কিন্তু ভাই তাই না? মাহমুদুল ভাই আজকে খুব উদ্যম এবং চরম উত্তেজনা নিয়ে মাহমুদুল ভাই কিন্তু খুব আজকে ছটফট করছে সারাদিন, খেলাধুলা মারামারি গ্যাঞ্জাম, মানে হাউকাউ কোনো শেষ ছিল না। তাহলে এখন আপনি এই যে জ্ঞানটার কিছু নেওয়া ভাই, আপনি যে খাবারটা খাচ্ছেন ভাই, আপনার কাছে কি অনুভূতি বলেন, আমি একটু শুনতে চাই। আপনি একজন খাবার প্রেমিক হিসেবে আসলে খাবারটা আপনার কাছে। অনেক পদের আইটেম দিছে। ওকে, ভাই আসলে বুঝলেন নাম কোনটা বলতে কি হবে না। আইটেম কিন্তু নিয়ে নিছি। বুঝে নেই কিন্তু নিয়ে নিছি। ওকে ঠিক আছে ভাই, বলেন ভাই কয়টা টেস্ট করলেন এখন পর্যন্ত? আছে কয়টা প্লেটে? 1 2 3 3 রকম, তিনটে টোটাল, অনেকগুলা কিন্তু 4 রকম 4 রকম, সবগুলা কিন্তু টেস্ট করতে হবে আপনার। তাইলে আপনি ওইভাবে রকম নিয়ে আসছি। হ্যাঁ আস্তে আস্তে ওইভাবে টেস্ট করেন, দেখেন কি অবস্থা। নিশাদ ভাই রাইস আর আপনার হচ্ছে যে কি বলে যে পরোটাও নিছে, উনি টেস্ট করতেছে। ভাই কি অবস্থা বলেন আপনি? নিশাদ ভাই আমার কাছে বললো দাদা যে বা এটার পরে কি আমাদের আর কোনো রাত্রে খাবার টাবার আছে কিনা বা এরকম কোনো কিছু আছে কিনা। তো খালি আর আর চিকেন
ইয়া নাকি শুধু হচ্ছে বারবিকিউ নাকি এরপরে এগুলো আছে আছে। একসাথে নাকি? প্যাকেজ কিনা আর কি। সো আলটিমেটলি আমরা জানলাম এটা যে আরও আমাদের অ্যাড আছে। বলেন স্যার, আপনাদের স্যার চলে আসছে আপনাদের মাঝে। হ্যাঁ, আপনাদের তো ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে। ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে। ফ্যামিলি। সো এখন কি অভিজ্ঞতা আজকে সারাদিন আপনাদের? আজকে সারাদিন ভালো লাগছে, সত্য কথা বলতে নাসির ভাই আসার পরে বেশি ভালো লাগছে। আমাদের সিনিয়র থাকলে আমাদের ভালো লাগে, এখন অনেক ভালো লাগছে। ওকে, আর সব কিছু মিলায় পরিবেশ আর আপনাদের মানে যতটুকু বিনোদনের জন্য আসলে অলোকে পরিবেশ অলোকে অলোকে। খাবার দাবার ঠিকঠাক ছিল সব? খাওয়া দাওয়া সব ঠিকঠাক ছিল, লবণ একটু বেশি। ওকে, এটা আসলে একটু লাগবেই, একটু কারো বেশি তো একটু কারো কম, এটাই আলটিমেটলি থাকে, তাই তো স্যার? স্যার, আপনি এত ত্যাগ তিতিক্ষা, এত বাধা বিঘ্ন অতিক্রম করে সংসার জীবনকে আসলে বাস্তবতা এবং জীবনের তাগিদ দেখিয়ে চলে আসলেন। প্রচুর স্ট্রাগল করা লাগছে। আপনার তো দিন শেষে ভালো লাগছে নাকি? অবশ্যই ওকে, অনেক। বাট নাসির ভাই ঢাকা ফ্যামিলি মিস করছে অনেক, বোঝা যাচ্ছে। ওটা জাস্ট নামে মিস করে আমরা। আমাদের সেনাপতি এদিক চলে আসো, এদিক ওই যে অস্ত্রপাতি এই জায়গায় নিয়ে আসো, টেন্ডে রাখো, রাখো এই জায়গায়। ছবি তুলে দেন না বাল। দিচ্ছি। হুমায়ুদ ভাই, আমি সাইড থেকে নিয়ে একবার করে। চলো